জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমরা HTML থেকে ইনপুট নিতে পারি এবং তার উপর বেস করে আমরা ছোট ছোট কাজ করার চেষ্টা করা হচ্ছে আর কি। আমরা আরেকটা কাজ করব এখন, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সিরিজের মধ্যে শুধুমাত্র অড নাম্বার অথবা ইভেন নাম্বার, জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যাগুলো নিয়ে আসার চেষ্টা করেন। আমার কথা কি আমি বুঝাতে পারছি? একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করাবেন শুধু। J21 এর মধ্যে একটা HTML ফাইল নিয়ে নিলাম, আমরা এর নাম দিচ্ছি javaloop.html। odd number, যেটা করতে বলা হচ্ছে এখন সেটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে থেকে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবেন। টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম। স্টার্টিং নাম্বার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম তো, কথা হয়েছে ওনার সাথে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।
স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার। সাবমিট দিলে, সাবমিট দেওয়ার পর আমাকে কি দেখাবে? জোড় সংখ্যাগুলো দেখাবে। সাপোজ আমি স্টার্টিং নাম্বারে বললাম 10, এন্ডিং নাম্বারে বললাম 20। সাবমিটে ক্লিক করে 10 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে দেখাবে। করে ফেলছেন? হয়ে গেছে? ফাইন। তাহলে আমরা ডিজাইনটা তৈরি করতে পারলাম। ডিজাইনটা তৈরি করার পর আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে HTML এর সাথে জাভাস্ক্রিপ্ট কাজ করে কিভাবে বলেন তো? হ্যাঁ, ইভেন্টের মাধ্যমে না? ইভেন্ট কি বলেন তো? সেটাই যা করবে সেটাই। তাহলে HTML এলিমেন্টের মধ্যে আমি ইভেন্ট কিভাবে তৈরি করতে পারি? ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে, তাই না? ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো কি বলেন তো? সেগুলো আছে ইভেন্ট অ্যাট্রিবিউট। সো ইভেন্ট অ্যাট্রিবিউট কয়টা আছে বলেন তো? গুণে দেখেন তো কয়টা আছে? ইভেন্ট অ্যাট্রিবিউট কয়টা আছে এটা একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। HTML5 এ এখন পর্যন্ত ইভেন্ট অ্যাট্রিবিউট কয়টা আছে? প্রায় 42টা না, এক্স্যাক্টলি বলেন। 41টা, 40টা, 42টা নাকি 55টা? কয়টা আছে শরীফ? সান শরীফ হ্যাঁ, 53টা। ভালো করে দেখেন কয়টা আছে। 54টা। চাবাস। তারপর তেপ্পান্নটা। বকুল কয়টা আছে? বকুল একটাও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে তিতুমির ভাই কয়টা আছে? আপনি তিতুমিরে পড়েন না? এই শরীফের পিছনে আপনি তিতুমিরে পড়েন না? হ্যাঁ, কবি নজরুল। হ্যাঁ, নজরুল সাহেব কয়টা আছে?
HTML5 এ ইভেন্ট অ্যাট্রিবিউট কয়টা আছে? একজন বলছে 74, একজন বলছে 53, মামুন বলছে প্রায় 42টা ইভেন্ট অ্যাট্রিবিউট। চিনেন এগুলা কি? হ্যাঁ, দু একটা নাম বলেন তো। হ্যাঁ, ইভেন্ট অ্যাট্রিবিউট এই বলে দিবেন না কিন্তু। দেখছেন কখনো ইউজ করছি আমরা এখন পর্যন্ত? বলেন, আমরা কি এখন পর্যন্ত ইউজ করছি আমরা? ফাইন, বলেন দু একটা নাম বলেন তাহলে। আচ্ছা, ইভেন্ট অ্যাট্রিবিউট শুরু হয় কি দিয়ে? ও দিয়ে না? ও লিখলাম। এবার গুণী কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 54টা যেন কে বলছিল? চুয়ান্নটা, ঠিক আছে না? এই কয়টা হচ্ছে কি ইভেন্ট অ্যাট্রিবিউট। ঠিক আছে নজরুল সাহেব, আমাদের এগুলো হচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউট। সো ইভেন্ট অ্যাট্রিবিউটগুলোর কাজ কি? তাহলে জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করে, তাই না? জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করে। আমাদের আরও বেশ কিছু ইন্টারেস্টিং ইস্যু আছে, আমরা দেখবো আর কি। তো জাভাস্ক্রিপ্টের সাথে কিন্তু আমরা এখন পর্যন্ত শুধু HTML নিয়ে কাজ করতেছি, তাই না? HTML নিয়ে কাজ করতেছি। আজকে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে যে বিষয়টা আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে আমরা কিভাবে CSS নিয়ে কাজ করতে পারি। 54টা, রাইট? হ্যাঁ। সো আমরা বলেন উপরে এখানে যদি আমি ভ্যালু না দিতাম তাহলে কি হইতো দেখেন। ধরেন এখানে আমি ভ্যালু দিলাম না, কেমন? ব্রাউজার সেভ করতেছি, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, তাহলে এখানে কিরকম, এখানে কিছু আসতেছে? তাহলে এখানে ভ্যালু দেওয়ার ফলে কি হচ্ছিল? এখানে যখন আমি এই ইনপুটের টাইপ যখন হয় বাটন অথবা সাবমিট, তখন সেটা আমি যখন বলতেছি ইনপুটের টাইপ নাম্বার অথবা টেক্সট অথবা অন্য কিছু, তখন এখানে ইউজার ইনপুট দিতে পারতেছে, তাই না? ইনপুট দিতে পারতেছে। বাট যখন বলা হচ্ছে ইনপুটের টাইপ বাটন, এটা কি এখানে কি ইনপুট দেওয়া যায়? এটা একটা বাটন হচ্ছে না? অথবা আমি যদি বলি ইনপুটের টাইপ সাবমিট, এখানে কি হচ্ছে? স্টিল কিন্তু একটা কি হচ্ছে? বাটন হচ্ছে না? সো ইনপুটের টাইপ সাবমিট অথবা বাটন বললে এটা একটা বাটন হয়। আর যখন এই বাটন হয় এখানে আমরা কেন আইডি দিচ্ছি, আর নাম্বার অথবা টেক্সট বললে এখানে ইনপুট দেওয়ার মতো একটা ফিল্ড তৈরি হয়। সো এখানে ইউজার ইনপুট দিবে, সেই ইনপুটটাকে আমি যদি রিসিভ করতে চাই তাহলে ওই ইনপুট এলিমেন্টের একটা আইডি দিতে হয়, এজন্য আমরা আইডি দিচ্ছি। আর ইনপুটের টাইপ যখন বললাম বাটন, এখানে ভ্যালু দিলাম, ভ্যালুর মধ্যে এখানে সাবমিট বললাম, আবার এখানে কোনো আইডি দিলাম না। কারণ হচ্ছে এখানে যে ইনপুট, এটা যে ইনপুটের টাইপ থেকে এই ধরনের একটা এলিমেন্ট আসছে, ওই ইনপুটের টাইপে ওখান থেকে আমাদের কোনো কিছু ইনপুট নিতে হবে না। যখনই কোনো একটা ইনপুট এলিমেন্ট থেকে আমাকে ইনপুট নিতে হবে তখন আমি কি ইউজ করব? হ্যাঁ, আমার কোশ্চেনের অ্যান্সার দেন। যখন আমি ইউজারে কোনো একটা ইনপুট এলিমেন্ট থেকে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইনপুট নিব, তখন ওই ইনপুট এলিমেন্টে কি ইউজ করতে হয়? আইডি। নাম্বার কেন? ইনপুটের টাইপ কি, এটা কি দিলাম? আইডি। সো আমরা কি এই আইডি ধরে এই ইনপুট এলিমেন্টের ভ্যালু জাভাস্ক্রিপ্ট থেকে রিসিভ করতেছি না?
এগুলো হচ্ছে একেবারে বেসিক, একেবারেই বেসিক। এগুলো যদি আমরা না ধরতে পারি তাহলে কিন্তু সামনে সাহারা মরুভূমি। চোখের সর্ষে ফুল দেখবেন। তাহলে আমরা আইডি কেন দিচ্ছি? কোনো একটা ইনপুট এলিমেন্ট থেকে তার ভ্যালুটাকে ধরার জন্য। এখন দেখেন, আমি ইনপুটের টাইপ বললাম নাম্বার, এখানে একটা আইডি দিলাম, এরকম আসলো। আমি এখানে যা ইনপুট দিচ্ছি, এই ইনপুটগুলা এই ইনপুট এলিমেন্টের জন্য কি হচ্ছে বলেন তো? এই ইনপুটগুলা এই ইনপুট এলিমেন্টের কি ভ্যালু না? এই জন্য আমি যেখানে ভ্যালু দিলাম না কেন, কারণ ভ্যালুটা তো ইউজার দিবে। এখানে যে ইউজার যা ইনপুট দিবে সেটাই হচ্ছে কি এই ইনপুট এলিমেন্টের ভ্যালু। সো এই ভ্যালুটা আমি কি এখান থেকে দিয়ে দিব না ইউজার দিবে? ভ্যালুটা তো ইউজার দিবে, ইউজারের ভ্যালুটা নিয়ে আমি কাজ করব। এজন্য আমি এখানে ভ্যালু দিচ্ছি না। আর এখানে আমি যেটা ভ্যালু দিব সেই ভ্যালুটা আমার এখানে শো করবে, তাই না? তার মানে আমি এখানে যদি ভ্যালু দেই, আমি ভ্যালুতে এখানে বললাম সাবমিট, তাহলে কি হবে? কাজ হবে না, কারণ হচ্ছে ইনপুটের টাইপ কি নাম্বার বলা আছে না, এজন্য সাবমিট দিলে কাজ হবে না। আমি এখানে যদি বলি 1 2 3, ওই 1 2 3টা কি হবে? এখানে শো হচ্ছে না। এগুলো অনেক পুরানো কথাবার্তা, তাই না? আমরা সবাই জানি, কিন্তু এগুলো আমার বিশ্বাস সবাই এগুলো জানি। আমরা নতুন কিছু বিষয় দেখবো আজকে আর কি। সাবমিট বললাম, রিলোড দিলাম, এরকম আসলো। এবার আমাদের টার্গেট হচ্ছে এখানে এখানে দিব 1, এখানে দিব হচ্ছে 1, আর এখানে দিব হচ্ছে 10। সো 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আমাকে দেখাবে, তাই না? এটা কয়জন করতে পারছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন জোড় সংখ্যাগুলো দেখাচ্ছে, তাই না? তাহলে বকুল পারেন নাই। আপনার সামনের জন আপনি পারবেন? পারবেন না? পারবেন, বাট করেন নাই। গুড। তাহলে আমরা কাজটা করি। সো এই কাজটা কখন হবে আপনাকে ইভেন্টগুলো বুঝতে হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। এখানে বসে বসে আপাতত অন্য কোনো কিছু চিন্তা করে লাভ নাই। আপনার চাকরির কথা, আপনার এটা ওইটার কথা, এগুলো চিন্তা ভাবনা করে লাভ নাই। আপনি আপাতত HTML আর জাভাস্ক্রিপ্ট নিয়েই চিন্তা করেন। ঘটনাটা কখন ঘটবে? যখন এখানে ক্লিক করব, তার মানে এখানে একটা ইভেন্ট তৈরি করতে হবে। ইভেন্টের নাম কি দিব আমরা? অন ক্লিক, তাই না? এবার আমরা অন ক্লিক দিব না, আমরা অন্য কোনো কিছু একটা দিই। অন মাউস মুভ দিলাম, দেখি কি হয়। অন্য একটা ইভেন্ট দিলাম, অন মাউস মুভ। হ্যাঁ, কোথায় হ্যালো কি হবে, তাই না? সো জাভাস্ক্রিপ্ট কাজ করে হচ্ছে, জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রথম দিন বলছিলাম। আর অবজেক্ট ওরিয়েন্টেড যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে তাদেরকে দিয়ে আমরা যাই করি সেটা একটা ফাংশন দিয়ে করতে হয়। সো এখানে হয় একটা ফাংশনের কলিং। আমি বললাম মাই ফাংশন, যে কোনো একটা এখানে কি এভাবে একটা, এটাকে বলে ফাংশনের কলিং। যে কোনো একটা এভাবে আমরা ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই ফাংশনটার একটা ডেফিনেশন দেওয়া লাগবে না? তো ডেফিনেশন দেওয়ার জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করলাম। এখানে এসে বলতে হয়, প্রথমে লিখতে হয় কি ফাংশন, এরপরে ফাংশনের নাম। এখানে এসে আমি প্রথমে কি করব, আমি এই ইনপুটগুলোর ভ্যালুগুলো ধরবো, তাই না? প্রথমে সো var x = কি বললাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি ধরে, আইডি নাম কি ছিল? স্টার্টিং নাম্বার। ডট কি হবে?
ভ্যালু। আচ্ছা, এবার আমরা আরেকটা এলিমেন্ট ছিল এন্ডিং নাম্বার, আমরা তার ভ্যালুটাও নিচ্ছি, নিয়ে আর একটা ভেরিয়েবলে রাখলাম, বললাম ওয়াই, তাই না? এবার আমি যদি অ্যালার্ট করি, অ্যালার্ট করলাম এক্স, অ্যালার্ট করলাম ওয়াই, তাহলে কি হবে বলেন তো? এবার যদি আমি ক্লিক করি সাবমিট বাটনে, এতটুকুন করার পর আমি যদি রিফ্রেশ দেই, এখন এখানে দিলাম সাপোজ 1 আর এখানে দিলাম 20, আমি যদি সাবমিট বাটনে, ঘটনা তো ঘটে গেছে। ইভেন্টের নাম ছিল কি দেখছেন? ঘটনা ঘটে গেছে ক্লিক করার আগেই। কথা আসতেছে, প্রথমবার কত অ্যালার্ট করলো? 1, পরের বার কত? 20। কারণ কি? হ্যাঁ, মাউস মুভ করলে কিন্তু কাজ করতেছে। আমি যখন প্রোগ্রামটা রিলোড দিচ্ছি কোনো সমস্যা নাই। এখানে একটা নাম্বার দিলাম, এখানে একটা নাম্বার দিলাম। এবার দেখেন মাউসটি স্টিল আছে, কোনো কাজ করতেছে না। মাউসটা মুভ করলে কি হচ্ছে? অন মাউস মুভ, মাউস মুভে কিন্তু সে কাজ করতেছে। আবার করি 2, 4। সাবমিট বাটনের উপরে মাউস মুভ করতে হবে, রাইট। খেয়াল করছেন? আমি বাইরে মুভ করলে কিন্তু কাজ হচ্ছিল না। আমি এখানে একটা সংখ্যা দিলাম, এখানে আর ওকে, ও 3 আর 5 দিলাম। বাটনের উপরে মাউস মুভ করালেই কিন্তু সে কাজটা করে দিচ্ছে। তার মানে কি? আমি স্টার্টিং নাম্বার, প্রথম ইনপুট এলিমেন্টের, এই ইনপুট এলিমেন্টের আইডি ধরে তার ভ্যালুটাকে নিয়ে এই ভেরিয়েবলটার মধ্যে রাখলাম। এই ইনপুট এলিমেন্টের সেকেন্ড ইনপুট এলিমেন্টের আইডিটা কি ছিল? এন্ডিং নাম্বার না? এই আইডি ধরে তার ভ্যালুটাকে নিয়ে আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার আমাকে কি করতে হবে? অ্যালার্ট করে জাস্ট আমি দেখলাম ঠিকঠাক মতো আসে কিনা। আসতেছে। এবার আমরা একটা লুপ চালাবো, তাই না? ফর বললাম যে i ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো? x, i ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু y, i প্লাস প্লাস। এবার আমি যদি বলি ডকুমেন্ট ডট রাইট $, i না, ডকুমেন্ট ডট রাইট i, আমি একটা স্পেস দিয়ে দিই। দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ব্রাউজারে যাই, রিলোড দেই, এখানে দিলাম 1, এখানে দিলাম 5, 1 2 3 4 5 দেখাচ্ছে না? সবগুলোই কিন্তু দেখাচ্ছে। বাট আমাদের সবগুলো দেখাইলে হবে? আমাদের কি দেখাইতে হবে? জোড় সংখ্যাগুলা। তাহলে কি করতে হবে? এখানে এসে ইফ না, ইফ i mod 2 ইকুয়াল 0। এর মানে কি? জোড় সংখ্যা। এটা বুঝছেন তো? সবাই কিভাবে করছেন? হ্যাঁ, এভাবেই না? কারণ কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এই সংখ্যাটা কি? জোড় সংখ্যা। এটা কিন্তু আমাদের সবারই জানা উচিত আর কি। দেখেন
খুব ডিস্টার্ব করতেছে। অন ক্লিকই ভালো, ইভেন্টটা চেঞ্জ করে দিই, দাঁড়ান। অন ক্লিক ছাড়া হচ্ছে না আসলে। আমি দিলাম, এখানে দিলাম 1, এখানে দিলাম 18, কত দেখাবে দেখেন। এবার মাউস মুভ করলে কিন্তু কাজ করতেছে না, কারণ কি? ইভেন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তাই না? এবার যদি ক্লিক করি তাহলে কত দেখাচ্ছে? 2, 4, 6, 8, 10, 16 ইয়ের সংখ্যাগুলো। এখন আমি যদি বলি বেজের সংখ্যাগুলো, তাহলে কি করতে হবে? নট ইকুয়াল টু 0, ভেরি সিম্পল। আপনারা এখানে একটা জিনিস একটু খেয়াল করছেন, একটা বিষয়, হ্যাঁ, একটু কথাগুলো শোনেন সবাই, যে আমরা কাজ করতেছি কিন্তু, তাই না? কোনো না কোনো একটা কাজ। কি কাজ করতেছি? কখনো দুইটা সংখ্যা যোগ করতেছি, কখনো একটা রেঞ্জের সংখ্যাকে আউটপুট দেখাচ্ছি, কখনো আবার জোড় সংখ্যাগুলোকে দেখাচ্ছি রেঞ্জের মধ্যে থেকে। তো এই যে আমরা কাজগুলো করতেছি, আমাদের কাজগুলো করার সময় আমরা কি নিয়ে কাজ করতেছি? কোনো একটা ভ্যালু নিয়ে দুইটা সংখ্যাকে যোগ করতেছেন। সো ওই সংখ্যা দুইটা কি আপনাকে আগে রিসিভ করতে হচ্ছে না? দুইটা সংখ্যাকে দুইটি ইনফরমেশন, দুইটা ভ্যালু। সো এই ভ্যালুগুলো নিয়ে আপনি যখন কাজ করতেছেন, তখন এই ভ্যালুগুলোকে নিয়ে ডিরেক্ট কাজ করতেছেন না কোনো কিছুর মধ্যে রেখে কাজ করতেছেন? সেই কোনো কিছুটার নাম কি? ভেরিয়েবল না? যে বিষয়টা কি খেয়াল করছেন? যে দেখেন, আমরা যাই কিছু করতেছি, আমি ফাংশনে, এই ফাংশনে যখন কল হচ্ছে, এখানে আসলাম, আমি এইটা দিয়ে ভ্যালুটা নিয়ে আসলাম, ভ্যালুটা নিয়ে এসে কি করলাম? কোনো এক জায়গায় রেখে দিলাম, তাই না? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যা কিছুই করতেছি কোনো একটা ভ্যালু সাপেক্ষে করতেছি, কোনো একটা ইনফরমেশনের সাপেক্ষে করতেছি, তাই না? বা কোনো একটা তথ্যের সাপেক্ষে করতেছি, কখনো যোগ, কখনো বিয়োগ। সো এখন এখানে তো আমাদের, আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলো করার জন্য আমাদের অল্প কিছু তথ্য দরকার, অল্প কিছু ইনফরমেশন দরকার। যেমন এখানে আমার কয়টা ইনফরমেশন লাগতেছে এই কাজটা করার জন্য বলেন তো? এখানে আমি যে একটা কাজ করতেছি, কাজটা কি? একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে জোড় সংখ্যাগুলো আমাকে আমি দেখাচ্ছি। সো এই কাজটা করার জন্য আমার ইনফরমেশন লাগতেছে কয়টা? দুইটা। একটা হচ্ছে কি স্টার্টিং নাম্বার, আর একটা হচ্ছে কি এন্ডিং নাম্বার। বাট আপনাকে যদি এমন কাজ করতে বলা হয় যেখানে ইনফরমেশন লাগবে 50টা, 100টা, 200টা, যখন আপনি বড় বড়, এগুলো তো ছোট ছোট কাজ, তাই না? একবারে সিম্পল। যখন অনেক বড় কাজ করবেন, তখন কি অনেক বেশি যে ইনফরমেশন লাগবে। তো অনেক বেশি ইনফরমেশন নিয়ে কাজ করার জন্য অনেক বেশি কি লাগবে আপনার? কি লাগবে? আইডি তো লাগবে নেওয়ার জন্য, বাট রাখার জন্য কি লাগবে? অনেক বেশি ভেরিয়েবল লাগবে। সো অনেক বেশি ভেরিয়েবল যখন আপনি ডিক্লেয়ার করবেন, তখন কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট করে। এজন্য এরকম বলা হয়ে থাকে। আবার একটা জিনিস দেখেন, এই যে এখানে একটা ভেরিয়েবল আছে এক্স, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স। আমি এই ভেরিয়েবলটার মধ্যে এট এ টাইম কয়টা ভ্যালু রাখতে পারবো? এট এ টাইম কয়টা ভ্যালু রাখা যাবে? দুইটা রাখা যাবে? দুইটাকে আমি রাখতে পারবো। এখন যে রাখছি এটার মধ্যে আমি দুটো রাখতে পারবো না, কারণ দিস ইজ সিঙ্গেল ভেরিয়েবল। সো এটার মধ্যে আমি দুইটা ভ্যালু কখনোই এটা রাখতে পারবো না। বাট আমি যদি রাখতে চাই তাহলে আমি পারবো। কিভাবে? তখন এই ভেরিয়েবলটাকে আমাকে অ্যারে তৈরি করে নিতে হবে। সো অ্যারে জিনিসটা নিয়ে এখন আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করবো আর কি। সো অ্যারেটা কি? অ্যারেটাকে বলা হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল, যার মধ্যে আমরা অনেকগুলো ভ্যালু রাখতে পারি। আপনারা যদি এই ওয়েব ডিজাইনের পরে আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্টে যান, তখন আপনাদের একটা বিষয় লাগবে। এছাড়াও আপনারা যদি ওয়েব ডিজাইনেই আরও অ্যাডভান্স লেভেলে, আমরা এখন এখানে আপনাদের যে ইনফরমেশনগুলো দিব বা আমরা এখানে যে লেভেলে প্র্যাকটিস করব, এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল, বেসিক টু অ্যাডভান্স। বাট আপনি যদি থিম ফরেস্ট
বিভিন্ন বড় বড় জায়গায় আপনি থিম বানিয়ে ডেভেলপমেন্ট আপলোড করতে চান, সাবমিট করতে চান ফর সেল, পয়সা ইনকাম করার জন্য, তাহলে আপনাকে বেসিক টু অ্যাডভান্সে হবে না, আপনাকে অ্যাডভান্সের উপরে স্টাডি করতে হবে। এই কোর্সটা যখন শেষ হবে তখন আপনি বুঝবেন যে কাজটা আসলে কি, এরপর আপনাকে কাজটা করতে হবে। কাজটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে জিনিসটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারবেন যেখান থেকে আপনি আর্ন করতে পারেন। সো ওই লেভেলটা যাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যারে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও আপনি ডিজাইন করার জন্য দেখবেন বড় বড় ডিজাইনে, বা আমরা হয়তো আর কিছুদিন পর একটা ফ্রেমওয়ার্ক শিখবো বুটস্ট্র্যাপ, সেখানেও দেখবেন যে অ্যারে আছে। কোথায়? জাভাস্ক্রিপ্টের মধ্যে। এটা পয়সা দিয়ে করতে পারেন অথবা নিজে নিজেও করতে পারেন, বাসায় বসে বসে। ইন্টারনেট আছে না, প্র্যাকটিস করলেই হবে। কোর্স করে কখনো কেউ কোনো কিছু শিখতে পারে না যদি প্র্যাকটিস না করে। কোর্স করে শিখতে পারবেন আপনি প্রত্যেক দিন সকাল 8:50 এখানে আসলেন, একটা বিষয়ে চলে গেলেন, প্রত্যেক দিন আইসার একবার মনোযোগ সহকারে শুনলেন, একবার আপনি অন্য কোনো কিছু চিন্তা করলেন না, মনোযোগ সহকারে শুনলেন, কিন্তু আপনি ভুল করেও কিবোর্ডে চাপ দিলেন না, খালি শুনলেনই যে না আমার বুঝতে হবে, বুঝি আগে জিনিসটা, বুঝে যদি একবার বুঝে ফাটে ফেলাইলেন, কিন্তু ভুল করেও কিবোর্ডে চাপ দিলেন না, অনেক ভালো শিখতে পারবেন না নাকি? রেসপন্স করেন না কেন? আমি একা একা কথা বলবো না, আপনি একটু কথা বলেন, দেখেন কেমন লাগে। 2-3 ঘন্টা কথা বলতে খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, কষ্ট একটু নিজেরাও করেন। ভাল লাগে মানে শিখতে পারবেন, মানে হবে না আর কি, আপনি ভালো ডিজাইনার হতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনাকে ওই 9টা-10-এর মধ্যে আসলেই হবে, 8:50 আসা লাগবে না, ঠিক আছে? আপনাকে ওই 1:20 পর্যন্ত থাকা লাগবে না, 1:05 পর্যন্ত থাকলেই হবে। আপনাকে 4 ঘন্টা একবারে অ্যাটেনশন দেওয়া লাগবে না, আপনাকে মাঝখানে ফেসবুকিং করার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হবে। আধা ঘন্টার বাইরেও আপনাকে ফেসবুকিং করার জন্য 4-5 মিনিট সময় দেওয়া হয় না? যখন বলা হয় যে আপনি এই কাজটা করেন, আপনি করে ফেসবুক 2 মিনিট চালান, সমস্যা কি? আর কালকে প্রোগ্রামে যারা ছিলেন তারা তো বুঝতেই পারছেন ফেসবুকিং মানে কি, আপনার ব্রেনটাকে ধ্বংস করে দেওয়া। যে যত বেশি ফেসবুক ইউজ করবে তার ব্রেনটা তত বেশি ডাম্প হয়ে যাবে, মানে আস্তে আস্তে ব্রেনের যে চিন্তা করার ক্ষমতা সেটা কমে যাবে। ইনফ্যাক্ট এটা ট্রু, আপনি ভালো করে চিন্তা করে দেখেন কথাটা। যুক্তি তর্কের খাতির আপনি অনেক কিছুই উপস্থাপন করতে পারেন, বাট আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন পজিটিভ মাইন্ডে, দেখবেন যে না জিনিসটা আসলেই সত্যি। কারণ ফেসবুকে ঢোকার পর আপনার কোনো কিছু চিন্তা করা লাগে না, আপনি যা সবই চোখের সামনে দেখতে পান। বাট আপনি আদার সাইড লাইক গুগল টুগল ইয়াহু এগুলোতে যে যান, সেখানে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কি চাচ্ছি, তাই না? সো কি করতে হবে? ভালো ওয়েব ডিজাইনার হওয়ার জন্য, অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আপনাকে প্র্যাকটিসটা একটু বেশি বেশি করা লাগবে, আর কিছু করা লাগবে না। একটু ব্রেন স্টর্মিং করা লাগবে। ব্রেন স্টর্মিং করেন? এবার বলেন তো ব্রেন স্টর্মিং কি? বলেন বাদন সাহেব, বলেন। চিন্তা করা। কি নিয়ে চিন্তা করবেন? ঐশ্বরিয়ারে নিয়ে, না শাহরুখ খানের নিয়ে, না কারিনারে নিয়ে, নাকি খালেদা জিয়া শেখ হাসিনারে নিয়ে? দেশটারে খায় ফেললো পুরা, কি বাজে অবস্থা, রাস্তায় বাইরানো হয়ে যায় না। হরতাল কেন হবে? গণজাগরণ মঞ্চ কেন হবে? তাই না? এগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আমাদের কি নিয়ে ব্রেন স্টর্মিং করা লাগবে? আমাদের বলেন। হ্যাঁ, এই জায়গাটায় এখানে 3টে ইউজ করলে আর হবে না। হ্যাঁ, না না না, কোনো প্রবলেম হবে না। যেটা বলতেছিলাম, তাহলে ব্রেন স্টর্মিং করবেন কি নিয়ে? আপনি ব্রেন স্টর্মিং করবেন যে আচ্ছা এটা এরকম হলো, এরকম হলে কেমন হয়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এরকম করলে কেমন হয়।
আর গতকালকে প্রোগ্রামের আর দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে। একটা জিনিস আপনাদেরকে বললাম, আর একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে ওখানে ওই এই কথাটা কি বললো, একটা পাগলা পাগলা লোক ছিল, খাটো খাটো করে মাথায় কুকড়ানো চুল, ফর্সা, দেখছেন? উনি হচ্ছে প্রথমে ঢুকলো হচ্ছে ওই প্রো ভাইস চ্যান্সেলর ইউআইউ, এরপরে দাঁড়াইছিল ফাহিম মাশরু, তাই না? সে থার্ড নম্বরে গিয়েছিল একটা খাটো খাটো করে লোক ছিল, মাথায় কুকড়ানো ছিল, একটু পাগলা পাগলা টাইপের। ওই যে বলছিল পরীক্ষার আগের দিন 3 কার্ড খেলতে ডিসিশন নিছে যে কে বইটা নিবে। ওই লোকটার একটা কথা কিন্তু খুব ভালো লাগছিল যে আপনি ওয়েব ডিজাইনার হবেন, ফাইন, ভালো। পৃথিবীতে যে যতগুলো সাইট আছে, আপনার সাইটে মানুষ কেন দেখবে, আপনার সাইটে মানুষ কেন ঢুকবে, এটা আপনাকে থিঙ্ক করে বের করতে হবে। তা আপনাকে কোনো একটা কিছু ইউনিক বের করতে হবে। ইউনিকটা কিভাবে বের করবেন? অসম্ভব। এটা আপনাকে চিন্তা করে বের করতে হবে, এটা আর কেউ পারবে না। আপনি যে সাইটটা ডিজাইন করবেন, সেই সাইটে মানুষ কেন যাবে? এখন মানুষ কেন যাবে এটা আপনাকে প্রচুর থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে যে না আসলে জিনিসটা এরকম হলে। আপনি একটা মনে মনে কল্পনা করেন না, আপনি একটা মনে মনে আপনি একটা হোম পেজে আঁকেন, মনে মনে হোম পেজ আঁকার পর দেন ওই হোম পেজটা আপনি করতে যান, করতে গেলেই দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যতক্ষণ না পর্যন্ত এই কাজটা না করবেন, আপনি ঘোড়ার ডিমও শিখতে পারবেন না। ওই আসা যাওয়াটাই শেষ। ইনফ্যাক্ট দিস ইজ ট্রু। বলেন, পোর্টফোলিও ওয়েবসাইট কি? হ্যাঁ, ওটা দেন নাই সবাই? কেউ দেন নাই? ফাইন, আপনাদের অনেক বেশি ছাড় দেওয়া হবে না। দাঁড়ান, আজকে আমি এই তো দেখি এই পরে একটু পরেই কথা বলি, স্যারের সাথে কথা বলে দেখি আপনাদের কি শাস্তি দেওয়া যায়। প্রজেক্ট মানে তো শাস্তি, তাই না? হ্যাঁ, এটাই তো কথা হচ্ছে। হ্যাঁ, আমি তো বলি নাই, ভুলটা তো আমারই। এনিওয়ে আমি বলে দিব। সো ফাইন, যেটা বলতেছিলাম যে তাহলে অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে এবং অনেক বেশি ব্রেনস্টর্মিং করা লাগবে এই বিষয়গুলো নিয়ে। তাহলে কিন্তু অ্যাডভান্সের কথা ঠিক আছে। আপনি অ্যাডভান্স কোথায় শিখবেন? পয়সা দিয়ে কেউ কখনো কোনো কিছু শিখতে পারে নাই। পয়সা তো বাপ মার আছে, দিবেন বাদ শেষ, ফাইন। ওই জায়গাটা দরকার, বাট তার চেয়ে বেশি দরকার নিজের প্র্যাকটিস। সো বেশি বেশি তথ্য নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের বেশি বেশি ভেরিয়েবল লাগবে। আর বেশি বেশি ভেরিয়েবল যখন আপনি ডিক্লেয়ার করবেন, তখন একটা গন্ডগোল লাগার সম্ভাবনা থাকে, অথবা বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করে। সো ওইখান থেকে বের হওয়ার জন্য ডেভেলপাররা, প্রোগ্রামাররা চিন্তা করলো যে আচ্ছা, আমার যদি একটা ভেরিয়েবল থাকতো এবং তার মধ্যে যদি আমি 2-300 ভ্যালু রাখতে পারতাম, তাহলে কেমন হইতো? ভালো হইতো। তাহলে আর আপনাকে অনেকগুলো ভেরিয়েবল লাগতো না। সো তাহলে ওইটা কি? সো ওই যে একটা ভেরিয়েবল যার মধ্যে 2-300 ভ্যালু 2-300 আনলিমিটেড ভ্যালু রাখা যাবে, ওই ভেরিয়েবলটাকেই কি বলা হচ্ছে? অ্যারে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? তারিকুল ইসলাম কি করতেছেন? অ্যারে হচ্ছে কি বলেন তো? একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমি অনেকগুলো ভ্যালু রাখতে পারি। জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি? প্রথমে লিখতে হবে হচ্ছে, অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। আপনাদের কোনো কলম নাই ক্লাসে, এটা দুঃখজনক। কই আছে? মার্কার আছে কারো কাছে? নাই, মার্কার নাই। হ্যাঁ, কই মার্কার তো নাই। ব্রেক দিবে। এখন একটা অ্যারে তৈরি করবেন, অ্যারের মধ্যে কিছু ভ্যালু রাখবেন, এরপরে সেগুলো আউটপুটে দেখবেন, তারপরে ব্রেকে যাবেন। সো দেখেন অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। মানে আমরা তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার, অ্যারে কি বলে তো একটা ভেরিয়েবলই তো, নাকি? আর তো কিছু না। তাহলে আপনি সিঙ্গেল একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করেন? var x, এটা কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এবার এটাকে আমরা কাজ করতে পারি। সো এই ভেরিয়েবলের মধ্যে আমি যদি বলি x = 10,
x is equal to 20, x is equal to 30, তাহলে এই x এর মধ্যে কি তিনটা ভ্যালু থাকবে? তিনটে ভ্যালু কিন্তু থাকবে না। কয়টা ভ্যালু থাকবে? একটা, এবং সেটা কোনটা? 30। এবার আমি যদি বলি এভাবে না বলে আমি যদি এভাবে বলি var x is equal to new array, এটা একটা ভেরিয়েবল ডিক্লারেশন, এটা একটা ডিক্লারেশন, বুঝতে পারছেন? এটা হলো সিঙ্গেল ভেরিয়েবল, এটা হলো কি অ্যারে var x is equal to new array। এবার আপনি x এর মধ্যে কতগুলো ভ্যালু রাখতে পারবেন? আনলিমিটেড। কিভাবে? এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এভাবে, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু এভাবে রাখতে হয়, তাই না? এবার এই ভেরিয়েবলটাকে যদি আমি স্পেশাল বানাতে চাই তাহলে কি করতে হবে? var x is equal to new array, এই কথাটা আমি লিখলাম। লেখার পরে কি করব? আমি যদি ভ্যালু রাখতে চাই কি করতে হবে? আমি বললাম x0 is equal to 10, x1 is equal to 20, x2 is equal to 30, x, তাহলে এবার x এর মধ্যে কয়টা ভ্যালু আছে? x এর মধ্যে ভ্যালু কিন্তু আছে তিনটা, কিন্তু এই যে 0 1 2 এগুলো কি? এগুলোকে বলা হচ্ছে ইনডেক্স। কি বললাম? ইনডেক্স। তাহলে অ্যারের মধ্যে আমি যদি ভ্যালু কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমি যদি ভ্যালু রাখতে চাই আমি সিম্পলি রাখতে পারি, বাট যখন কোনো একটা ভেরিয়েবল হয়ে যাবে অ্যারে আর আমি যদি তার মধ্যে ভ্যালু রাখতে চাই তাহলে কিভাবে রাখতে হবে? তারিকুল ইসলাম, কোনো একটা ভ্যালু যদি হয় ভেরিয়েবল যদি হয় অ্যারে এবং ওই ভেরিয়েবল কোনো একটা ভেরিয়েবল যদি হয় অ্যারে, ওই ভেরিয়েবলের মধ্যে আমি যদি ভ্যালু রাখতে চাই আমি কিভাবে রাখবো? তারিকুল ইসলাম খান বলেন। হ্যাঁ, অ্যারেটা ক্লিয়ার হতে পারেন নাই? ফাইন। দেখেন আপনি উপরে এই জিনিসটা ধরতে পারছেন? এই যে আমরা ধরেন সিম্পলি একটা ভেরিয়েবল কি এটা তো আমরা জানি, তাই না? ভেরিয়েবল কি বলেন তো? যার মধ্যে আমরা কোনো একটা ভ্যালু রাখতে পারি সেটাকে কি বলা হচ্ছে? ভেরিয়েবল। বুঝলেন না বিষয়টা? জাভাস্ক্রিপ্টের সেকেন্ড টপিক কি ছিল? ভেরিয়েবল ছিল। সবার কি একই অবস্থা? হ্যাঁ, রোকসানা কি অবস্থা? কি হচ্ছে বলেন তো, কি বলছেন? আপনি বলছেন যে আমরা যখন একটা ভেরিয়েবল ব্যবহার করি তখন যদি আমি একটা ভেরিয়েবল ব্যবহার করি অর্থাৎ যদি আমি অনেকগুলো ভেরিয়েবল রাখতে চাই নরমালি সেটা আমরা রাখতে পারবো না। যদি আমরা রাখতে চাই তাহলে আমরা অ্যারে ইউজ করবো, আর অ্যারে যদি আমরা ইউজ করি সেখানে যদি একাধিক ভেরিয়েবল হয় সেখানে আমরা ইন্ডেক্স ব্যবহার করি। ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স সাধারণত আমরা কিছু করতে বলতে চাই, কিন্তু এখানে সিরিয়ালটা আমরা তাই না? হ্যাঁ, রাইট, ঠিক আছে। কি রাত, তাহলে অ্যারে কিন্তু একটা স্পেশাল ভেরিয়েবল আর কিছুই না, ঠিক আছে? সো অ্যারের মধ্যে আমরা যখন ভেরিয়েবল নিয়ে কথা বললাম, ভেরিয়েবল কি বললাম? ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র, কন্টেইনার। ভেরিয়েবল হচ্ছে মেমরি লোকেশনের নাম। অনেক কিছু বলছি না আমরা? ভেরিয়েবল ইউজ করা হয় কেন? কারণ ভেরিয়েবল ছাড়া কোনো কিছু সম্ভব? বলেন। এই যে এখানে দেখেন document.getElement/id, এই আইডি ধরে আমি তার ভ্যালুটাকে নিয়ে কি করলাম? x এর মধ্যে রাখলাম। x টা কি? ভেরিয়েবল। y টা কি? ভেরিয়েবল। এই ভেরিয়েবল ধরে ধরেই কিন্তু কাজ হচ্ছে। কারণ কি? আমি যখন কোনো একটা প্রবলেমের সমাধান, আপনি যখন কোনো একটা সমস্যার বিচার বসছে, একটা সালিসি বসছে, মাতবর যায় বসতে বিচার করবে, তো মাতবর যায় সে বলবে যে না ঠিক আছে, তুমি এটা ঠিক, তুমি এটা ঠিক দাও, তুমি দিচ্ছ, তুমি হারছো, এটা যায় সে বলে দেয় না মাতবর? না, কি করে? আগে কি করে? আগে যদি সবার কথা শুনে, আপনারা যে পড়ে দেখেন না অর্ডার কি করে? আসামি পক্ষ সাক্ষী নিয়ে আসে, বাদী পক্ষে সাক্ষী নিয়ে আসে,
এই যে সাক্ষী কি বলে, কথা বলে, কথাগুলো কি তথ্য, ইনফরমেশন। ওই ইনফরমেশন গুলো শুনেই তো যার ডিসিশন নেয় নাকি? তাহলে আমরা কোনো একটা সমস্যা, জমি নিয়ে সমস্যা, ওটার সমাধান তো করতে হবে। এখন ওই সমাধান আপনি প্রোগ্রামিং দিয়ে করে দিচ্ছেন সাপোজ। তাহলে ওই যে বাদী পক্ষ বললো যে আমার জমি, আমার এই সেই, আমার জমি নিয়ে গেছে, তো এই যে বাদী যে কথাগুলো বলবে সে কথাগুলো আপনাকে কি করতে হবে? আপনি তো যখন হিউম্যান বিং শুনতেছেন আপনার ব্রেনের মধ্যে থাকতেছে, বাট এটা তো আর হিউম্যান বিং না, এটা তো স্টুপিড। ঠিক আছে, কম্পিউটার কিন্তু একটা স্টুপিড, সেটা কি আমরা জানি? স্টুপিড, কিন্তু তাকে যা বলা হয় সে তাই করে, একটা গাধা, অপদার্থ। সো এই যে এখানে তার মানে আমি ওই যে বাদী পক্ষের সাক্ষ্য, বাদী পক্ষ যা বললো সেটা আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপরে আবার আসামি পক্ষ যেটা বললো সেটা আমি এখানে নিয়ে আসলাম। এরপরে এটা হলো জাজ, জাজ বিচার করলো, বিচার করে আউটপুট দিয়ে দিল, শেষ। এই জন্য ওই ভ্যালু ইনফরমেশন গুলো রাখার জন্য ভেরিয়েবল দরকার হয়। আর আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, লিখতে হয় var x, তাই না? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার এই ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালু রাখতে পারবো কয়টা? ভ্যালু আমি কোটি কোটি রাখতে পারবো, সমস্যা নাই, কিন্তু এট এ টাইম কয়টা থাকবে? একটাই থাকবে। কিন্তু এই হলো সমস্যা। এবার আমার যদি অনেক বড় কেস হয়, অনেক বড় সমস্যা হয়, আসামি সাক্ষ্য কি অনেক বেশি দিবে, তো অনেক বেশি লোকের সাক্ষ্য রাখার জন্য কি অনেক বেশি ভেরিয়েবল লাগবে। তো অনেক বেশি ভেরিয়েবল হলে একটা সমস্যা আছে। সমস্যা কি? যে একটু ম্যানেজ করা সমস্যা আর কি। ধরেন কেস আছে সুপ্রিম কোর্টে, এরপরে যাবে হাই কোর্টে, তো সাক্ষী হচ্ছে 200 জন, তো 200 জন লোককে নিয়ে আসা সমস্যা না? 200 জন লোককে, বাট আমি যদি আমার একটা কাজ করতে পারি, আমার জিনিস থাকবে একটার মধ্যে 200 জন থাকবে, তাহলে আমি কি একজনকে নিয়ে হাইকোর্ট থেকে দৌড় দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট চলে যেতে পারবো, তাই না? এই বিষয়গুলো অবশ্য রুবেল খুব ভালো বুঝবো, আইনের লোক। তাহলে কিন্তু দেখেন var data is equal to new array, তার মানে আমাকে ওই যে একটা লোকের মধ্যে আমি 20 জনের সাক্ষী রাখতে চাচ্ছি, তাহলে ওটার জন্য কি করতে হবে? এটার জন্য আমার অ্যারে লাগবে। সো var x is equal to new array, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এবার আমি যখন একটা সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এর মধ্যে ভ্যালু কিভাবে রাখতে হয়? এভাবে ভ্যালু রাখার সিনট্যাক্সটা কি? এইটা আমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারো তো একটা স্পেশাল ভেরিয়েবল, এর মধ্যে আমি ভ্যালু কিভাবে রাখবো? এর মধ্যে ভ্যালু রাখার সিনট্যাক্স হচ্ছে এইটা, x, এরপরে থার্ড ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট শেষ, মাঝখানে একটা সংখ্যা দিতে হয়। অনেক ভাবেই দিব আমরা, আমি বললাম 0 1 2, এবং এগুলার একটা সুন্দর নাম আছে, এগুলোর নাম কি? ইনডেক্স। তাহলে অ্যারের মধ্যে ভ্যালু রাখতে হলে ইনডেক্সের মাধ্যমে ভ্যালু রাখতে হয়। এবার আমি ইনডেক্সের মধ্যে ভ্যালু রাখলাম, এবার আমি আউটপুট দেখতে চাচ্ছি, কিভাবে দেখবো? আমি যখন সিঙ্গেল এখানে ভ্যালু রাখলাম, আউটপুট দেখার জন্য কি করতে হতো? document.write x, তাই না? এবার আমি যদি এখানে বলি document.write x, তাহলে কিন্তু হবে না। x ডট দিয়া ওই x এর মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কোন ইনডেক্সের আউটপুট দেখতে চাচ্ছি সেটা আমরা দেখব। কোনটা? আমি বললাম যে 2, তাহলে আমার এবার আউটপুট কি আসবে বলেন তো? 30 আসবে। 0 1 2, আমি ইনডেক্স কত নাম্বার চাচ্ছি? 2 নাম্বার। এবার হ্যাঁ 30 আসবে না? এবার ধরেন এরকম, তো এখন আপনি বলতে পারেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে একটা ভেরিয়েবলের মধ্যে 100টা আউটপুট রাখবো, তাহলে তো আমি এবারে একটা একটা করে তা আউটপুট দেখতেছি, তাহলে আমার লাভটা কি? আমি চাচ্ছি সবাইকে একসাথে দেখবো, এবং আমি জানি না কতগুলো ইনডেক্স আছে, তখন কি করবেন? লুপ আলোচনা করা হয়েছিল কয়টা? একটা কমে খালি 3টে, তাই না? তো 4 নাম্বারটা কি ছিল বলেন তো? আপনার মাথা ফরেন ছিল না? তো কোনো একটা অ্যারের মধ্যে ইনডেক্স একটাই থাক আর এক কোটি থাক, কোনো সমস্যা নাই। আপনি যদি সবার আউটপুট দেখতে চান, একটা লুপ আছে, লুপটার নাম কি? ফর ইন। সো ফর ইন লুপ ইউজ করে আমরা ইনডেক্স ইউজ করা ছাড়াই ফর ইন লুপ দিয়ে আমরা ডাটাগুলো বের করতে পারবো। এই বিষয়গুলো আমরা দেখবো আর কি। আমি বলছিলাম ফর ইন অয়েল বয়, তো 4 নম্বর 2 অয়েল পরে আচ্ছা, তাই না? তাহলে এবার একটা অ্যারে তৈরি করেন, সবাই একটা অ্যারে তৈরি করবেন, সবাই করবেন, কিন্তু না করলে কিন্তু ব্রেক দিব না। সো ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক, সো ডু ফাস্ট।
একটা অ্যারে ডিক্লেয়ার করবেন, অ্যারের মধ্যে ভ্যালু রাখবেন এবং আউটপুট দেখবেন, দেখেন কাজ করে কিনা, না করলে বলেন। আপনি কি স্যার নিউ অ্যারো থেকে নতুন একটা কাজ করতে হবে? না না না, এই লাইনটা লিখবেন। এই লাইনটা মানে কি, আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, ভেরিয়েবলের নাম কি x, এবং x টা কি এবার সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে? অ্যারে। করেন, সবাই করেন। আমি নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি। আমি কি বললাম, অ্যারে, array.html। এবার দেখেন এখানে এসে আমরা স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। এখানে বললাম var x is equal to new array। var x is equal to new array। এবার আমি বললাম যে x, 0 is equal to 10। আচ্ছা, এখানে একটা ইয়ে দিয়ে দেন, কোটেশন দিয়ে দেন, স্ট্রিং সাইন দিয়ে দিবেন আর কি, তাহলে ভালো হবে। স্যার হ্যাঁ, এই যে ইনডেক্স ব্যবহার না করে এখানে অন্য ভ্যালু দিয়ে ব্যবহার করতাম না, a b c d। পারবো, ওটাও দেখবো, ওটাও আসবে, জাস্ট একটু ওয়েট করেন। var 0 is equal to 10, ঠিক আছে। এবার এভাবে যদি বলি 1 is equal to 20, 2 is equal to 30, মাত্র তো শুরু করলাম, এর মধ্যে অনেক কিছু আছে, সব কিছু তো আর দেখাতে পারবো না, যতটুকুন আমাদের সময় সিলেবাসে কুলাবে ততটুকুন দেখাবো। স্যার অ্যারোটা যদি লোড করা হলো হ্যাঁ, হুম, বুঝি না আর এটা। নিউ দিলাম না, হ্যাঁ, যে কোনো নাম করতে পারবেন। নিউ থেকে অন্য কোনো নাম দেওয়া ভেরিয়েবলের আপনি x ইকুয়াল টু নিউ অ্যারেটা অনেকভাবে ডিক্লেয়ার করা যায়, এভাবে ডিক্লেয়ার করাটাই ওয়াইজ, আর অনেকভাবে করা যায়, আমি আর দু একটা দেখাবো, ঠিক আছে। এবার আমি আউটপুট দেখব, ডকুমেন্ট ডট রাইট, শুধু এক্স বলে দেখেন তো হয় কিনা। আউটপুটে কি আসে দেখেন তো ওইভাবে করলে। প্রোগ্রামটা রান করাই, কি আসছে 10, 20, কত 30, খেয়াল করছেন কি চলে আসছে, সবগুলোই কিন্তু চলে আসছে।
সবগুলো চলে আসছে না? এবার যদি আমরা x এর মধ্যে ভাবে ইন্ডেক্স ধরে বলে দেই 2, বললাম 1, এবার আউটপুট কত আসবে? 20 আসবে। চেক করি কত আসছে। স্যার এখানে কোটেশন না দিলেও দেখায়। হ্যাঁ, কোটেশন না দিলেও দেখাবে, বাট আমরা কোটেশন দিয়ে প্র্যাকটিসটা করব। সবগুলো জিরো করে দিলাম না? আচ্ছা, তাহলে সবগুলোই দেখো। কি দেখাচ্ছে? ঠিক আছে না? লাস্ট এটা দেখাচ্ছে। সবগুলো সিম্বল আর ইন্ডেক্স ব্যবহার করার তো দরকারই নেই। হ্যাঁ, তো আমি এর মধ্যে থেকে এভাবে কিন্তু ভ্যালু বের করতে পারতেছি, তাই না? এভাবে ভ্যালু বের করতে পারতেছি। আবার এখান থেকে কিন্তু আমি যদি ইন্ডেক্স ধরে বলে দিই এভাবে, যদি 2 বলি, আউটপুটে কি আসবে? 30। এবার যদি এখানে বলি 4, তাহলে আউটপুট কি আসবে? 4 নামের কোনো ইন্ডেক্স আছে? দেখেন এখান থেকেই বোঝা যাচ্ছে। এইটার কালারটা কি দেখেন তো, একটু কেমন যেন না? বাট আমি যখন এখানে 2 দিচ্ছি তখন এর কালারটা কি? গ্রিন কালার না? তার মানে কি এই ইন্ডেক্সটা আছে। আমি যদি এখানে এইভাবে দিই, এই নামের কোনো ইন্ডেক্স কি আছে? নাই। চেক করি, রিলোড দেই, কি দেখাচ্ছে? আনডিফাইন্ড দেখাচ্ছে। এবার এখানে ইন্ডেক্সগুলা খেয়াল করবেন, এই ইন্ডেক্সগুলা যে সবসময় এই ধরনেরই হবে এমন কিন্তু কোনো কথা নাই। ইন্ডেক্সগুলা আমি যদি ইচ্ছা মতো দিই, এখানে বললাম 10, এখানে বললাম 20, এখানে বললাম 30, কোনো সমস্যা কিন্তু নাই। ইন্ডেক্সগুলো আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। ডকুমেন্ট ডট রাইট 55 আনডিফাইন্ড। এবার যদি বলি ডকুমেন্ট ডট রাইট 20, তাহলে কিন্তু আউটপুট কত দেখাবে? ঠিক আছে। এবার যদি আমি এখানে 0 বলি, আউটপুট আসবে কিছু? হ্যাঁ, 10 আসবে কেন? এই নামের কোনো ইন্ডেক্স আছে? আনডিফাইন্ড আসবে। ওই দেখেন আনডিফাইন্ড চলে আসছে। দুইটা ইন্ডেক্স, লুপ লাগবে, লুপ ফরিন। তাহলে দেখেন আমরা কিন্তু এভাবে কাজ করতে পারতেছি। এবার আমি যখন এক্স বলে দিচ্ছি তখন কি দেখাচ্ছে দেখছেন? সমস্যাটা কি হয়েছে? এই ইন্ডেক্সগুলা আমি যদি শুধু ভ্যারিয়েবলটা বলে দেই, শুধু ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি এক্সটা বলে দেই, তাহলে কি দেখাচ্ছে? ও ধরে নিচ্ছে 0 থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে? 30। অর্থাৎ আমি যদি শুধু এক্স বলে দেই তাহলে সে কি দেখাচ্ছে? 0, 1, 2, বা সে মনে করছে 0 থেকে শুরু করে কত পর্যন্ত আছে? 30। বাট মাঝখানের ইন্ডেক্সগুলো সে কি দেখাচ্ছে? মিসিং, নাই। এই প্রবলেমটা রিকভারি করার জন্য আমরা লুপ ইউজ করতে পারি। কেমন দেখেন, ফরেন লুপের স্ট্রাকচারটা বলতেছি। ফর
শো করানো যায় 5 যাবে তো, যাবে না কেন? এবার কি আসবে বলেন তো আউটপুট? আমরা চেক করি কত আসছে। সো ফর, এটা হচ্ছে আমাদের ফরেন লুপ। তাহলে পরে আমি যদি শুধুমাত্র এক্স বলে দেই, দেখেন ফরেন লুপ না দিয়ে আমি যদি শুধুমাত্র এক্স বলে দেই তাহলে কি হচ্ছিল, সে ধরে নিচ্ছিল ইন্ডেক্স কত থেকে শুরু হয়েছে, 0 থেকে, এবং শেষ পর্যন্ত কত, 30। সো শুধু ডকুমেন্ট ডট রাইটের মধ্যে যখন আমি ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি তখন সে কিন্তু বাই ডিফল্ট ইন্ডেক্স কাউন্ট করবে কোথা থেকে, 0 থেকে, এবং সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেটা আসবে। আমি যদি এখন এভাবে বলি 0, 30, এখানে বলি 20, তাহলে থেকে কি হয়, এবার উল্টাপাল্টা করে দিলাম না। দেখেন প্রথমে ইন্ডেক্স কোনটা, ছোট, এরপরে বড়, এরপরটা আবার কত, এরকম হতে পারে না? যদি কেউ করলো, এবার আউটপুট কি আসে চেক করি। দেখছেন কি আসছে, 10, 30, এরপরে কত, 20। সো এই আউটপুটগুলো কিন্তু সে এভাবে দিচ্ছে, ইচ্ছা মতো দিচ্ছে। কিন্তু আমরা যদি এরকম না করে আমরা যদি ফরেন লুপ ইউজ করি তাহলে কি হয়, তাহলে কিন্তু আর এই ডট ডট সাইনগুলো আসবে না। এবার তার কাছে ইন্ডেক্স কয়টা, 3টা। সো কি এই ফর লুপটার স্ট্রাকচারটা আমি বলতেছি, আপনারা সবাই করছেন কাজটা? স্যার করছি, যেখানে একটা ইয়া হচ্ছে সেটা বলতে যে গ্লোবাল ভেরিয়েবল কি নাম, এটা তো বলার কথা না, স্যার ওটাই বলতেছি। আমার তো এখানে হচ্ছে না। ভেরিয়েবল কি ইজ নট স্যার আমারও বুঝতে কিভাবে কেন দেখি তো একটু ঘোরান তো এখানে। গ্লোবাল ভেরিয়েবল ওটা কি লাল দাগ? না স্যার, স্যার হলো ওটা সমস্যা নেই, এটা আসার কথা না আর কি, কেন আসতেছে আই ডোন্ট নো। এনিওয়ে, এটা হচ্ছে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা নাই। একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এটা করতে পারছেন, স্যার পারছি কিন্তু আউটপুট আসছে না। আমি এবার ব্যাখ্যা করতেছি বিষয়টা কি হচ্ছে। স্যার আউটপুট আসছে 0, 1, 2। স্যার 0 গুলো বাদ দিতেছি স্যার, 1 0 থেকে 2 করা হয়। বুঝলাম না বিষয়টা। এই যে আমরা ভেরিয়েবল লিখছিলাম তো 10, 20, 30, 40, হ্যাঁ, যখন ইন্ডেক্স দেখলাম ইন্ডেক্স তখন 0 থেকে 1 পর্যন্ত আছে, মানে যেগুলো ইন্ডেক্সগুলো শুধু আসছে। আচ্ছা দেখি তো কি কিভাবে লিখছেন, কোটে যান, ফর F1 লিখছেন, হ্যাঁ কে 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 কি এর জায়গায় আপনি ইয়ে দেন, ওই লেখিদার নাই তো, মানে ইন্ডেক্স দিছিল কি গুলো দিছেন যে মানে এক্স এর ভিতরে ক্যারিটা দেন নাই যে, মানে এক্স এর মধ্যে কি থাকবে এটা তো দেখেন, এটা তো কি আপনার অ্যারেটা কি, আরে তো স্যার এক্স, এক্স তাহলে কি ইন এক্স দেন। হ্যাঁ ওইটা দিলাম। ঠিক আছে, এটা ওই যে ডকুমেন্ট ডট রাইট রিলেশন এক্স এর মধ্যে কি গুলোকে প্রিন্ট করে, এক্স, ঠিক আছে। এবার ডকুমেন্ট ডট রাইটের মধ্যে কি দিয়ে দিচ্ছেন, শুধু ইন্ডেক্সগুলো দেখাচ্ছে। আচ্ছা আপনি এক্স এর এখন এক্স দেন এখানে না, ওই কিটা কাটেন ওখানে না, ডকুমেন্ট ডট রাইটের মধ্যে, আচ্ছা এখানে এক্স হ্যাঁ কিটা কাটেন, এক্স এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দেন, সেভ করেন। এবার স্ট্রিং সাইনের মধ্যে দেন তো কিটা, স্ট্রিং সাইনের মধ্যে দেন কিটা, না না স্যার স্টিমাইল মতো সেভ করেন, ব্রাউজারে যান। তাহলে এটা লিসেন স্ট্রিং সেট না না না, ওটা ভেরিয়েবল আনডিফাইন্ড আসতেছে। স্ট্রিং সাইনটা তুলে দিয়ে দেখেন তো, সেভ করেন।
এবার ঠিক আছে না? তো এখানে কি হবে, এক্স এর মধ্যে আমার ইন্ডেক্সটা বলে দিতে হবে। হুম, 100 200 300 দিলাম, কত আসছে দেখেন। এখানে কিভাবে কাজ করতেছে একটু বলার চেষ্টা করি। সো লুপটা হচ্ছে কি, ফর ইন। সো সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে ফর দিয়ে শুরু করতে হবে, এরপরে কি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এখানে যে কিছু হতে পারে। আমি এখানে বললাম এ, এরপরে ইন, এটা হচ্ছে সিনট্যাক্স, এটা দিতে হবে। এরপরে এক্স, এটা কি, এটা হচ্ছে আমার অ্যারেটা। এখানে আমি অ্যারে যদি বলি এ বি সি, তাহলে এখানে কি লিখতে হবে, এ বি সি। এখানেও কি লিখতে হবে, এ বি সি। এখানেও কি হবে, এ বি সি। এটা একটা ভেরিয়েবল, আমি বলতেছি কেন। সো আমি আগে বলতে চাচ্ছি যে এই জিনিসটা কি, যে কোনো কিছু হতে পারে। ইন, এটা তো সিনট্যাক্স, এই জিনিসটা কি, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে আমার অ্যারের নাম। আমি যে নামের অ্যারে ডিক্লেয়ার করব, ওই নামটা হবে কি এইখানে। আর এইটা কি হতে পারবে, এটা যে কোনো কিছু হতে পারবে। এবার এটা হচ্ছে আমার অ্যারে। লুপটা কিভাবে কাজ করে খেয়াল করেন। এই অ্যারে থেকে একটা একটা করে ইন্ডেক্স আসবে এর মধ্যে। এই অ্যারে থেকে একটা একটা করে ইন্ডেক্স আসবে কার মধ্যে, এর মধ্যে। এবার আমি বলে দিচ্ছি ডকুমেন্ট ডট রাইট, এখানে কি হবে, এবিসি। এখানে কি হবে, এ। অর্থাৎ এই অ্যারে থেকে, এটা হচ্ছে একটা অ্যারে, এবিসির মধ্যে কি আছে, 3টা ইন্ডেক্সই আছে। যখন প্রথমবার লুপটা এখানে ফরের প্রথমবার যখন লুপটা ঘুরবে, তখন এই এবিসির মধ্যে তো আমার 3টা ইন্ডেক্সই আছে, তাই না? সো এই এবিসির মধ্য থেকে অর্থাৎ আমার পুরো অ্যারে থেকে আমার প্রথম যে ইন্ডেক্সটা আছে, প্রথম ইন্ডেক্সটা কত, 10। এর মধ্যে কত আসবে, 10। এবার এবিসি 10 মানে কি, আউটপুট কত দেখাবে, 100। আবার দ্বিতীয়বার যাবে, দ্বিতীয়বার এই এবিসি থেকে কোন ইন্ডেক্সটাকে নিবে, সেকেন্ড ইন্ডেক্সটাকে নিবে। তো সেকেন্ড ইন্ডেক্সটা কত, 30। এর মধ্যে কত আসবে, 30। ডকুমেন্ট ডট রাইট এবিসি, এখানে কত আসবে, বলেন, 30 আসবে না? না, আমরা বলতে চাচ্ছি যে এখানে অ্যারে অ্যারে অ্যারে, আমরা যে নামের অ্যারে তৈরি করলাম, আমরা এক্স নামের একটা অ্যারে তৈরি করছি। এবার বললাম ফর কি, বা এখানে আমি বললাম যে এই বললাম থাক, এ থাক, এবং এখানে কি হবে, এক্স। কিভাবে কাজ করতেছে বলেন তো, কেউ একজন বলতে পারবেন না? আমি আরেকবার বলবো। এক্সটা হচ্ছে কি, আমি প্রথমে এই লাইনটার মাধ্যমে কি করলাম, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, তাই না? অ্যারেটার নাম কি, এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু নিউ অ্যারে। এবার এই অ্যারের মধ্যে আমি ভ্যালু কিভাবে রাখবো, ইন্ডেক্সের মাধ্যমে না? আমি 10 নম্বর ইন্ডেক্সে রাখলাম কত, 100। আমি 30 নম্বর ইন্ডেক্সে রাখলাম কত, 200। আমি 20 নম্বর ইন্ডেক্সে রাখলাম কত, 300 রাখলাম। এবার আমি বললাম ফর এ ইন এক্স, তার মানে কি, অর্থাৎ এক্স আমার অ্যারে থেকে আমি একটা একটা করে ইন্ডেক্স কার মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো। তাহলে এটা হচ্ছে আমার এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমার পুরো অ্যারেটা। অ্যারের মধ্যে ইন্ডেক্স আছে কয়টা, 3টা, বা 3টায় থাক আর 300টায় থাক, সমস্যা নাই। প্রথম ইন্ডেক্সটা এসে কার মধ্যে থাকবে, এর মধ্যে আসবে। এই পুরো অ্যারেটা থেকে প্রথম ইন্ডেক্সটা আসবে এর মধ্যে। এরপরে ডকুমেন্ট ডট রাইট এক্সটা কি বলেন তো, আমার মেন অ্যারেটা। এখন এর মধ্যে কত আছে, 10। তাহলে এক্স 10 মানে কত, এক্স 10 মানে কত, আউটপুট 100 দেখাবে। এবার এখানে আসবে। এভাবে এই লুপটা কতবার ঘুরবে, দ্বিতীয়বার আবার যাবে, দ্বিতীয়বার এক্স এর মধ্যে থেকে কোনটা নিয়ে আসবে, হ্যাঁ 30 200 না, 30 নিয়ে আসবে। এই লাইনটা কি নিয়ে আসবে, ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স প্রথমে এক্স থেকে এক্স অ্যারে, এর মধ্যে ইন্ডেক্স আছে কয়টা, 3টা।
তো প্রথমে 10টাকে নিয়ে আসলো, x10 মানে 100 দেখালো। এরপর এবার কত নিয়ে আসবে? 30। এর মধ্যে কত আসবে? 30। x30 মানে কত? 200। তৃতীয়বার কত আসবে? 20। x20 মানে 300 দেখাবে। এবার আর ঘুরবে? আর ঘুরবে না। এই লুপটা কতবার ঘুরবে? কারণ না, কতবার ঘুরবে? কারণ 3বার। কেন? কারণ এর মধ্যে ইন্ডেক্স আছে কয়টা? তাহলে ফরেন লুপটা কতবার ঘুরে? ওই এর মধ্যে যতগুলো ইন্ডেক্স আছে ততবার ঘুরে, তাই না? ততবার ঘুরে। এই ক্ষেত্রে 0 থেকে গোনা শুরু করবে না, যা পাবে ওখান থেকে গোনা শুরু করবে। হ্যাঁ, বাট আমি যদি এইভাবে না দিয়ে আমি যদি এইভাবে দেই, তাহলে ইন্ডেক্সটা কোথা থেকে গোনা শুরু করবে? এইভাবে এখানে যে প্রসিডিউরটা আছে এইভাবে যদি দেই, তাহলে সে 0 থেকে গোনা শুরু করবে। আউটপুট দেখি, দেখেন 0 থেকে গোনা শুরু করছে না? গোনা শুরু করছে কিন্তু। বাট আমি যদি এইভাবে দেখি, এবার কি সে 0 থেকে ধরবে? যতগুলো ইন্ডেক্স রিয়েলি আছে ততগুলো এসে দেখবে। আমি যদি একটু স্পেস দিতে চাই, কি করতে হবে? প্লাস, ফাঁকে ফাঁকে দেখাচ্ছে না? ঠিক আছে, আপনারা 10 মিনিটের ব্রেক নিয়ে নেন। আমি তো জাস্ট 12টায় আলোচনা শুরু করব, 14 মিনিট, 10 মিনিট না। আমার ঘড়িতে বাজে 11:46, আমি 12টার সময় আলোচনা শুরু করব। পারতেছিলাম। এবার খেয়াল করেন যে কথাটা বলতে চাচ্ছি, যে আমরা এখানে একটা অ্যারে তৈরি করলাম এবং অ্যারের মধ্যে ইন্ডেক্সের মাধ্যমে ভ্যালু রাখলাম, তাই না? তো এই ইন্ডেক্সের উপর বেস করে অ্যারেকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার এভাবে করতে পারি এবং অ্যারের মধ্যে ইন্ডেক্সের মাধ্যমে ভ্যালু রাখতে পারি। সো একটা অ্যারে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর আমরা অ্যারে ভ্যারিয়েবলের মধ্যে এভাবে ভ্যালু রাখি। এবার অ্যারের মধ্যে ভ্যালু রাখতে হয় কীভাবে? ইন্ডেক্সের মাধ্যমে, না? সো এই জন্য ইন্ডেক্সের উপর বেস করে অ্যারেকে 3 ভাগে ভাগ করা হয়। ইন্ডেক্সের উপর বেস করে অ্যারেকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে নিউমেরিক অ্যারে, আরেকটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটা বলা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কেমন? ভালো লাগতেছে না, প্রচুর শরীর খারাপ, মেজাজ খারাপ, সব খারাপ। আর গতদিন ওদের ক্লাস নিলাম টিএসবি, কাজ ওরা তো মাস্টারিং না, বুঝছে না। ইউপিএসপি সন্ধ্যার সময় যেতে লাগে, বিকেলের টিএসবি। আচ্ছা, মাস্টারিং বুঝে না, মাস্টারিং বুঝলো না, বুঝে দিয়ে গিয়ে মাস্টারিং শুধু দেখানো হয় একটা পেজ, এই যে ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরির পেজটা। তারপরে এটা আবার কেমন ফল, গুড স্টেপের পুরো বিও বুঝে না, একজন ছাড়া সবাই বুঝে না। ওইটুকুই শুধু পেজকে মানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে যেন একটা নতুন পেজ আসছে এবং ফর্মটা আসছে, এইটুকু পর্যন্ত করানো আছে। ঠিক আছে, তাহলে আমাদের অপারেট হয়ে গেলাম, প্রচুর মনে করেন মাত্রা ইয়া পড়ছে। ঠিক আছে, বসে। তাহলে পরে যেহেতু আমরা ইন্ডেক্সের মাধ্যমে অ্যারের মধ্যে ভ্যালু রাখতে পারি, সো ইন্ডেক্সের উপর বেস করে অ্যারেকে কত ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে, তাই না? নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো নিউমেরিক অ্যারেটা কি? তাহলে যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স হবে কোনো একটা সংখ্যা, তখন সেটাকে কি বলা হচ্ছে? যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স সংখ্যা না হয়ে স্ট্রিংও হতে পারে। কেমন? দেখেন, আমি এভাবে এই আমরা এতক্ষণ যে অ্যারেটা প্র্যাকটিস করলাম, এটাকে কি বলা হচ্ছিল? নিউমেরিক অ্যারে। এবার ধরেন আমরা এবার সেম অ্যারের মধ্যেই আমরা যদি বলি x
তুমি তো বড়ই, আর কত বড় করবো? হুম, এটা এটা হ্যাঁ, স্ট্রিংয়ের ক্ষেত্রে তো দিতেই হবে। হ্যাঁ, আগেরটা না দিলেও কাজ হবে। হুম, ওটা ছিল নিউমেরিক, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তাহলে পরে বিআইটিএম ঢাকা বাংলাদেশ, এগুলোর কাজ কি? এগুলো আমাদের বহুত কাজে লাগবে। আমরা একটু পরে ছোট একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখতে পারি চাইলে। সো নেম ইজ ইকুয়াল টু বলা হচ্ছে বিআইটিএম। তাহলে এটা কিন্তু দেখেন, এবার আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করলাম এক্স, এর মধ্যে আমরা কিছু ইনফরমেশন রাখতে চাচ্ছি। তো এবার এই অ্যারের ইন্ডেক্সগুলো কি আছে বলেন তো? নিউমেরিক না স্ট্রিং? স্ট্রিং। সো যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স হবে স্ট্রিং, তখন সেটাকে আমরা কি অ্যারে বলবো? হ্যাঁ, পিছনে শুনছেন কি বলছি? আশা করি শোনেন নাই। যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স হবে কোনো একটা স্ট্রিং, তখন ওই অ্যারেটাকে কি বলা হয়? অ্যাসোসিয়েটিভ অ্যারে। আপনাদের এগুলো তো ধরবে এসে, ধরেন কখনো কোনো একদিন শফিউল স্যার এসে বললো, বা বাইরে থেকে কোনো একটা ট্রেনার এসে বললো, আপনি তো না বলতে পারেন ট্রেনার পড়ায় নাই। তাহলে এবার এই সিঙ্গেল অ্যারে থেকে ভ্যালু বের করবো কিভাবে? দেখেন, ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি এক্স বলে দিলাম। ব্রাউজারে যাই চেক করি কি হয়, কি আসছে? ফিয়ামানিল্লাহ, কিছুই কিন্তু আসেনি। তাহলে কি করব? ইন্ডেক্স বলে দিই, বললাম নেম, দেখি এবার কিছু আসে কিনা। আসে কি? ইন্ডেক্স বলে দেন, শুধু এক্স বলে দিলে কিছু আসতেছে না। এবার আমি ইন্ডেক্সটাও বলে দিলাম, এবার চেক করি, এবার কিন্তু আউটপুট আসতেছে, তাই না? আপনাদের কি এরকম হচ্ছে নাকি আমারই হচ্ছে শুধু? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, রাইট। কার কার হচ্ছে না? হ্যাঁ, ও শিওর। হ্যাঁ, না না, জিরো দিলে কেন আসবে? ইন্ডেক্সটা কি জিরো বলেন? দেখেন, আমি জিরো দিলাম, জিরো নামে কোনো ইন্ডেক্স কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, স্ট্রিং অ্যাসোসিয়েটিভ অ্যারে আর কি বলা হচ্ছে এটাকে। যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স হবে কি কোনো একটা স্ট্রিং, তখন সেই অ্যারেটাকে আমরা কি বলবো? অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না? সো বিআইটিএম ঢাকা বাংলাদেশ এভাবে বলে দিলাম। এবার আউটপুট দেখতে চাইলে কি করতে হবে? ইন্ডেক্স ধরে করতে হবে না? চেক করি, দেখেন বিআইটিএম চলে আসছে। আমি যদি আবার এভাবে বলি যে অ্যাড্রেস বলে দিই এখানে, এবার কি আসবে? বিআইটিএম ঢাকা, তাই না? আসতেছে না, দেখেন তো মামুন কি হয়েছে?
হ্যাঁ, ব্রেক দিতে যাচ্ছেন, ভেরি গুড। জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML এর ট্যাগ লেখে কিভাবে? স্ট্রিং সাইনের মধ্যে। না না না, একটা দিলেই হবে। স্ট্রিং, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন সবাইকে কি বলা হচ্ছে? স্ট্রিং সাইন, তাই না? শরীফ কাজ করতেছে কথা শুনে? ভেরি সিম্পল, দেখেছেন, অ্যাডভান্স, ভেরি গুড। আমি চাই আপনারা আগে আগে থাকেন, আমি আপনাদের পিস থাকি আর কি। সবগুলোকে একসাথে কিন্তু একজন প্রিন্ট করে ফেলছে মনে হয়। সবগুলোকে একসাথে প্রিন্ট করার জন্য কি করতে হবে? var y is equal to new, এটা বড় হতে দেন। এবার একটা এ হবে, এ ডাবল আর এ ওয়াই, এবার ঠিক আছে। নেম BITM অ্যাড্রেস ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট রিটার্ন বাই আইডি, এটা ইনার HTML এ আপনি ওয়াই দিয়ে নেমটাকে ওয়াই দিয়ে, হ্যাঁ বুঝছে তো? এখানে ইরার দেখাচ্ছে কেন জানেন তো? এখানে এই থার্ড ব্র্যাকেট এটা তো লাগবে না, সেকেন্ড ব্র্যাকেট তো লাগবে না। সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। সো অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে সবগুলো ইন্ডেক্স বের করতে পারছি আমরা। কি করতে হয় তার জন্য বলেন তো? বাঁধন। অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে সবগুলো ইন্ডেক্স বের করতে পারছেন? ফর এ ইন এক্স, ডকুমেন্ট ডট রাইট কি হবে? এখানে কোনো চেঞ্জ হবে না, এই তো আছে। আমি যদি এখানে এ না দিয়ে, একটু খেয়াল করবেন, আমি যদি ফর এ না দিয়ে এখানে যদি বলি BITM, তাহলে কি হবে? কোথায়? এর এখানে ভেরিয়েবলের নাম, ফাইন। সো এটাই তো, আর কিছু না। চেক করি আসে কিনা, দেখেন সবগুলো চলে আসছে, BITM ঢাকা বাংলাদেশ। অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি এভাবে। আপনাদের অনেকের মনে আর একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে ভেরিয়েবল আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, বাট ভ্যালু রাখার জন্য তো আমাকে আলাদা আলাদা লাইন ইউজ করা লাগতেছে, তাহলে আর পার্থক্যটা কি হলো, তাই না? এই দেখছেন একজন বলছে জি স্যার, ফাইন। সো আমি ভেরিয়েবলে একটা, বাট আমার তো আলাদা আলাদা ইন্ডেক্স লিখতেই হচ্ছে, তাইলে লাভ হলো কি? সো লাভটা কি হলো, এটা নেক্সট ক্লাসে বুঝতে পারবেন, কারণ নেক্সট ক্লাসে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। এবার ছোট্ট একটা কাজ করতে দিব আপনাদেরকে। সেটা হচ্ছে
ওয়ার্ক করতে হবে কিন্তু। আমার আঁকা আঁকির অভ্যাস অনেক ভালো। ছোটবেলায় একবার পুরস্কার পাইছিলাম মানিকগঞ্জ থেকে। আপনি দেখতে পাচ্ছেন না তার নমুনা? ঠিক আছে না? আপনি তো দিদি জানেন না ছোট ভাই তাহলে আমাদের বড় ভাই। ও আমাদের ছোট ভাই ফোন নাম্বার, অ্যাড্রেস। একটু খেয়াল করেন, ট্যাপ করে টপ করেন, হ্যাঁ একটু ইয়া করেন, ওয়েট করেন। হ্যাঁ, মজার একটা জিনিস দেখেন, আপনারা অ্যারে ইউজ করে এই কাজটা করবেন। অ্যারে ইউজ করে এখানে একটা ফর্ম থাকবে, নেম, ইমেল, ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস। এখানে ধরেন একজন ইউজার নেম লিখবে, ধরেন লিখলো যে আব্দুল, এখানে হলো ওহাব, এখানে ফোন নাম্বার দিল 0199, এখানে অ্যাড্রেস দিল হলিগঞ্জ। এবারে সাবমিটে ক্লিক করলো, সাবমিটে ক্লিক করলে এই ইনফরমেশনগুলো এখানে শো করবে। হ্যাঁ, এই আপনারা আসতেছেন কেন? তুমি আসতে বলছি, তাহলে আমি বলছি কথা শোনেন। এবার আমিও হাসতেছি, আপনাদের হাসতে। কি করতে হবে? এরকম একটা প্রথমে টেবিল দিয়ে একটা ফর্ম তৈরি করেন, এটা কিন্তু আরেকটা টেবিল, মাঝখানে কিন্তু একটা হরিজন্টাল লাইন, বুঝতে পারছেন? ভিউটা ঠিক এরকম করবেন, নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই চারটে জায়গায় ভ্যালু দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে এই জিনিসগুলো এইখানে শো করবে। আপনারা কি করবেন দেখেন, এটা টেবিল দিয়ে এরকম লেআউট তৈরি করবেন, ঠিক আছে? এবারে এইটা করার জন্য কি করবেন বলেন তো? এই চার, ভেরি সিম্পল। এই চারের নিচে এরকম আরেকটা টেবিল বানাবেন, পারবেন না? বর্ডার দিয়ে এই টেবিলের মধ্যে দুইটা রো আর কলাম কয়টা, সরি রো দুইটা, কলাম হচ্ছে 1 2 3 4, একালি চারটা। তাহলে পরে যখন এখানে সাবমিট দিবে, এই ইনফরমেশনগুলো আপনারা আলাদা আলাদা কোনো ভেরিয়েবল রাখবেন না, একটা অ্যারে ডিক্লেয়ার করবেন, একটা অ্যারে আলাদা আলাদা ইন্ডেক্সে রাখবেন। বুঝেন নাই কথা? আশা করি ঠিক আছে না? বুঝতে পারছেন? কি বলছেন বলেন এবার বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই ফর্ম তো তৈরি করলেন, ফর্ম তৈরি করার পর একটা অ্যারে নেবেন, var আপনি বলেন ডাটা, ডাটা ইজ ইকুয়াল টু নিউ অ্যারে, তাহলে ডাটা নামের একটা অ্যারে তৈরি হয়ে গেল। এবারে ডাটা কি রাখবেন? নেম ইনডেক্সে রাখবেন এইটা, document.getElement/id, এর আইডি ধরে নেমটাকে নিয়ে ডাটার নেম ইনডেক্সে রাখবেন। বোঝা যাচ্ছে কথা? আশা করি বোঝা যাচ্ছে না? ফাইন। হ্যাঁ, ইমেল বলতেছে বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার বাটন, এখানে তো কোনো ফর্ম থাকবে না, জাভাস্ক্রিপ্ট দিয়ে তো করবেন অন ক্লিকে। এরকম একটা টেবিল দিয়ে ফর্ম তৈরি করতে পারবেন না? পারবেন? এরকম একটা ফর্ম তৈরি করতে পারবেন? ডিজাইনটা তৈরি করলেন, ঠিক আছে? ডিজাইন তৈরি করার পর কি করবেন? এখানে ক্লিক করলে ঘটনাটা ঘটবে, তার মানে কি এখানে অন ক্লিক দিতে হবে। অন ক্লিক দিয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন কল করবেন, ওই ফাংশনের ডেফিনেশনের মধ্যে যে কি করবেন, এই ইনপুট ফিল্ডে একটা আইডি থাকবে না, এটাও তো একটা আইডি থাকবে, এটাও একটা আইডি থাকবে।
লিখবেন কি ডকুমেন্ট ডট জাভাস্ক্রিপ্টের মধ্যে কথা কিন্তু বলতেছি এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই এলিমেন্টের আইডি ধরে তার ভ্যালুটা নিয়ে আপনি রাখবেন কোথায় একটা অ্যারে ডিক্লেয়ার করবেন তখন একটা যেমন var data is equal to new array ওই অ্যারের মধ্যে নেমে নামের ইনডেক্সের মধ্যে ওটা রেখে দিবেন এরপরে ইমেল নামের ইনডেক্সে মানে অ্যারের প্র্যাকটিসটাও হয়ে যাবে একই সাথে বুঝতে পারতেছেন আমরা প্র্যাকটিস ট্রাই করলে আগে টেবিলটা সব আমরা করেন নাই আচ্ছা আমি বাংলাদেশে বলতেছি কি নেম দিলাম আর কি একটা এর ভিতরে ওয়াই সেকেন্ড এই ক্ষেত্রে এটা যদি পাঠানো যাবে এভাবে এখানে হবে না এখানে আপনার লাস্টে বাংলাদেশ আসছে তাই না আপনি বাংলাদেশে আসুন অন গেট করতে হবে যে এই প্রবলেমটা কিন্তু গত কালকে ওর হইতেছিল আমি প্লাস দিছিলাম এখনো তো ওর হইতেছে তাহলে পরে আমরা একটা নতুন একটা ফাইল নিয়ে নিলাম example.html এবং এখানে এসে আমরা আমাদের লাস্ট যে এক্সাম্পলটা বোর্ডে করা আছে সেটা করার চেষ্টা করতেছি সো অ্যাড্রেসের মধ্যে ইনপুটের টাইপ কি হবে বলেন তো টেক্সট এরিয়া দিবেন না আমরা সো টেক্সট এরিয়া দিয়ে শুরু করতে হবে টেক্সট এরিয়া দিয়ে শেষ করতে হবে টেক্সট এরিয়ার মধ্যে একটা আইডি লাগবে তাই না আইডি কি হবে অ্যাড্রেস আর আমি এখানে একটু গোলাপ টোলাপ দিয়ে দিই রোজ দিলাম 7টা কলাম দিয়ে দিলাম 30টা 40টা দিয়ে দিই চেক করি কি অবস্থা দেখেন example.html চলে আসছে আর স্টুডেন্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অ্যাড্রেস চলে আসছে এভাবে এবার কি লাগবে তো সাবমিট বাটনস লাগবে না সো এখানে এসে আমি কিছু বলবো না ইনপুটের টাইপে কি হবে বাটন অথবা সাবমিট আর এখানে এই ইনপুট এলিমেন্টের কোনো ভ্যালু নিতে হবে আমার এজন্য এর আইডি দরকার নাই এখানে ভ্যালু দিতে হবে সাবমিট চেক করি ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার অ্যাড্রেস সাবমিট হয়েছে না সবার এতটুকুন এখানে এমন কেউ আছেন যার এই কাজটুকুন হয় নাই একটু কষ্ট করে রেসপন্স করবেন প্লিজ বাইরে কিন্তু ঝড় হচ্ছে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু ঝড় আরো বেশি করে হবে এবং আপনার মাথায় ঠাটা পড়বে এবার বলেন ঠিক আছে যান ঠাটা ছিলেন বাজ দেখছেন বাইরে কত সুন্দর ঝড় হচ্ছে তো পরিবেশটা কিন্তু অনেক রোমান্টিক একটা ওয়েদার তাই না এই মুহূর্তে কারো কাজ করতে ভালো লাগে বলেন ঘুমাইতে ভালো লাগে মানে এতটুকুন কাজ সবার হয়েছে তাই না বাঁধন করতে পারছেন এতটুকুন আচ্ছা আমি জানি এর বেশি হয়েছে আপনাদের আশা করি তো এরপরে আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম HR যদি হয় ডিজাইনটা যদি আমাদের এরকম হয় তাহলে এবার আমরা কাজগুলো করব কাজটা কি এখানে নেম দেওয়া হবে এখানে ইমেল এই কথা বলবেন না প্লিজ হ্যাঁ একটু খেয়াল করেন
হয়ে গেলে ফাইন, শোনেন, আর না হলে একটু খেয়াল করেন। এখানে আমরা নেম দিব, অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিয়ে সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এখানে আউটপুটটা এখানে দেখাবে। এখানে ইউজার যা যা দিবে সেই ইনফরমেশনগুলো এখানে দেখাবে। বলেন একটা করে পারবেন? এখানে তো একটা হবে, একাধিক হবে না তো, অ্যাট এ টাইমে একটাই আসবে, বেশি আসবে না। আচ্ছা, তাহলে তার জন্য কি করব দেখেন, ঘটনাটা কখন ঘটবে, যখন এখানে ক্লিক করা হবে, তাই না? যখন এখানে ক্লিক করা হবে তখন ঘটনাটা ঘটবে। ওইটার নাম কি? অন ক্লিক। সো অন ক্লিকটা কোথায় লিখবো বলেন তো? ইনপুটের টাইপ বাটন এখানে, তাই না? এখানে আমি অন ক্লিক লিখলাম। অন ক্লিকে এটা ফাংশন কল করতে হবে না? আমি বললাম মাই অ্যারে। এবার এই ফাংশনটা ডেফিনেশন দিতে হবে না? বডি যেখানে শেষ হচ্ছে তার ইমিডিয়েটলি উপরে আর কি। হ্যাঁ, বডি যেখানে শেষ হচ্ছে তার ইমিডিয়েট উপরে আর কি। এখানে স্ক্রিপ্ট লিখলাম, ফাংশন কি হবে, মায়েরে। এখানে এসে কি করতে হবে বলেন তো? আমি প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করব, var data is equal to new array। এবার আমি বললাম data name is equal to কি হবে, document dot write, sorry document dot বুঝি নাই কি বলছেন। লেখেন এক্স, লেখেন এখানে এক্স লেখলে এখানে এক্স দিতে হবে। এটা মিনিংফুল হয় না, ডেটাটা মিনিংফুল হয়, বুঝতে পারছেন? ডেটাটা একটু মিনিংফুল নাম হয় আর কি। আমি যদি এখানে লিখি যে ক্যাটরিনা তাইলেও হবে। এবার নেমের পরে কি আছে, ইমেল অ্যাড্রেস। এই ইনপুট এলিমেন্ট আইডিটা কি দিয়েছিলাম বলেন তো? আমি দিয়েছিলাম ইমেল অ্যাড্রেস। এখানে কি হবে, ইমেল অ্যাড্রেস। এখানেও কি হবে, ইমেল অ্যাড্রেস। এরপরে ফোন নাম্বার, ফোন নাম্বারটা কোথায় আসবে, এখানে আসবে, তাই না? কি করতেছি বুঝতেছেন কি? হ্যাঁ, তরিকুল ইসলাম ধরা লাগবে আর কি, কি করা হচ্ছে। না ধরলে চিল্লাইতে হবে যে এটা কেন লিখলেন, খামোখা আন্দাজি লিখলেই হবে। বলেন। হ্যাঁ, টিএইচটা একটু মোট টেবিল হেডিং। টিএইচ হচ্ছে টেবিল হেডিং আর টিডি হচ্ছে টেবিল ডাটা, একই কাজ করে আর কি। ফোন নম্বরের পরে সবার শেষে কি হবে, অ্যাড্রেস। অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। এবার কি করব বলেন তো? রাখলো, এবার পাঠাবে, শেষ, ভেরি সিম্পল। এবার এখানে কি হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। প্রথম আইডিটার নাম দিয়েছিলাম কি, নেম আন্ডারস্কোর রেস ডট ইনার HTML এ কি পাঠিয়ে দিব, ডেটা নেম।
এই কাজটাই কিন্তু করতে বলা হয়েছিল। কাজ হইতেছে শরীফ হয়ে গেছে না? ইন্ডেক্সটা দিচ্ছিলেন না? আচ্ছা, ইন্ডেক্স না দিলে তো হবে না। ডেটা নেম, এরপরে কি হবে? এখানে নেমের পরে কি দিছিলাম? ইমেল মনে হয়। এই দেখেন এখানে ইমেল ছিল না, এটা কিন্তু ইয়ের আইডি, এই যে ইমেল যেখানে যাবে। ইমেল রেসের মধ্যে এখানে কি পাঠিয়ে দিব? পরে এগুলো আপনার কেন লিখছি? কারণ পাঠাচ্ছি। আপনি একটু লেখেন, আমি এরপরে এগুলো ব্যাখ্যা করতেছি কেন লিখলাম। মামলা ডিসমিস, আসামি খালাস। দেখেন কাজ হয়ে গেছে মনে হয়। যে এটা করতে পারবে না তাকে সিঙ্গারা দেওয়া হবে না, ঠিক আছে? যার ব্রাউজারে এটা হবে না সে কিন্তু সিঙ্গারা হবে না। আপনি কই ছিলেন এতক্ষণ? আচ্ছা ঠিক আছে, এটা করছেন। এটা না করলে কিন্তু সিঙ্গারা পাবেন না। তার চেয়ে বড় কথা হচ্ছে হয়ে গেছে, ফাইন। আমি কি করলাম কেন করলাম বলবো, আগে সবাই করে আউটপুটটা দেখেন, আউটপুট ঠিকঠাক মতো আসে কিনা। নজরুল সাহেব আসে কি আউটপুট? আসে। আপনার নামটা যেন কি? শিমুল। শিমুল, হ্যাঁ আসে। আপনি ক্লাসে প্রত্যেকদিন আসেন কিন্তু আপনি বাসায় প্র্যাকটিস করেন না, কেন কম করেন? বেশি করা দরকার। বেশি করলে তাড়াতাড়ি বিয়ে করতে পারবেন, বেশি করে করেন। হ্যাঁ শিমুল বলতেছে তাহলে তো বেশি করে করা লাগবে।
তারপর রোকসানা হয়েছে? আসছে না? আচ্ছা, আমার আসে কিনা আগে ট্রাই করে দেখি। আমি তো এখনো ট্রাই করি নাই। সো নেমের মধ্যে দিলাম হাবিবুর রহমান, ইমেল অ্যাড্রেসের মধ্যে দিলাম হাবিব, ইমেল অ্যাড্রেস দিলাম এটা, ফোন নাম্বারের মধ্যে দিলাম 01711805110, অ্যাড্রেসের মধ্যে কি বলবো, মোহাম্মদপুর। এবার আমি সাবমিটে ক্লিক করতেছি। দেখেন ডাটাগুলো এখানে চলে আসছে না? এরকম আসছে সবার? কার কার আসেনি কেন? দেখেন হচ্ছে না। রাত ঠিক করে দেন তো নোটটা। আচ্ছা, একটু কথা বলতে যাচ্ছি, একটু খেয়াল করেন। যাদের হয়েছে তারা একটু খেয়াল করেন, বা যারা করতেছেন করেন। সো বিষয়টা এরকম যে আমি এখানে জাভাস্ক্রিপ্টের ফাংশনের মধ্যে এসে কি কি লিখলাম দেখেন। আমি আমার পুরো কোডটাকে 3টে পার্টে ভাগ করছি। এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। সো 3টা পার্টের কাজ কি এটা আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন? ফাংশনের মধ্যে পার্ট কয়টা? এই একটা লাইন, মানে আমি আলাদা আলাদাভাবে লিখছি না। এই 3টা পার্টের কাজ কি কে বলতে পারবেন? বলেন, একজন সামনে আসেন, বলেন। প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি। দাঁড়ায় বলেন, প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এখানে এসে দাঁড়ায় এদিকে স্যারে বলেন। হ্যাঁ ওদের গুলো দেখে বলতে পারবেন না স্যার। বলেন, দেখে দেখে বলেন। প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করছি আমরা, এখানে যে ইনপুটগুলো নিব ফর্ম থেকে সেটাই অ্যারের মধ্যে রাখবো। এই জন্য এখানে প্রথম লাইনটার মানে কি তাহলে? একটা, সবাই মামুনের কথাটা একটু শোনেন। হ্যাঁ, তারপরে সেকেন্ড পার্টের মধ্যে আমরা এখানে যে পার্ট আছে এটার মধ্যে আমরা ওই ফর্মের ইয়াগুলো অ্যারেতে রিসিভ করতেছি। এটার মধ্যে নেম আসতেছে ফর্ম থেকে, এটার মধ্যে ইমেল, এটার মধ্যে ফোন নম্বর, এটার মধ্যে অ্যাড্রেস। আপনার কথা তো আমি শুনতেছি না, ওরা কি শুনবে? জোরে বলেন। তারপরে এই পার্টের মধ্যে আমরা যে আউটপুটটা সেটা ফর্মে আমরা ইনপুট করতেছি। আর কে বলবেন? আপনার গলার শক্তি নাই। শক্তি আছে কার গলায়? কে বলতে পারবেন? বলেন। কারো হাত ওঠে না? স্যার সিঙ্গার কার্বন আচ্ছা, দেখেন এখানে আমাদের 3টে পার্ট দেখতে পাচ্ছেন না কোডিং এর। তো প্রথম পার্টটা কি বলা হচ্ছে? var data is equal to new array। এই লাইনটার মানে কি? আমি একটা অ্যারে তৈরি করলাম, এর নাম কি? ডেটা। এরপর এখানে এই 4টে লাইনের মাধ্যমে কি করলাম? ওই যে ফর্ম থেকে নেমের মধ্যে যে ইনপুটটা দিচ্ছে, ওই ইনপুট এলিমেন্টের একটা আইডি ছিল না, নেম। ওই আইডি ধরে তার ভ্যালুটা নিয়ে আমি এই অ্যারের এই ইনডেক্সে রাখলাম, এই অ্যারের এই ইনডেক্সে রাখলাম। এরপরে ইমেল অ্যাড্রেসটা নিয়ে এই আইডি ধরে ওই ইমেল অ্যাড্রেসটাকে নিয়ে এই অ্যারের এভাবে ইনডেক্সগুলো রেখে দিলাম। ঠিক আছে, রোকসানা না? রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার এইটা কি? এটা হচ্ছে, এবার আমার যদি একটা টেবিল আছে না, আমার তো এখানে ইউজার যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলো তো টেবিলে শো করাইতে হবে। তো তার জন্য আমি কি করব? তার জন্য আমি এই ইয়াতে কি করলাম? এই প্রত্যেকটা এলিমেন্টে দেখেন এই যে নেম, ইমেল, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো কি এখানে একটু দেখেন। এই যে নেম, ইমেল, অ্যাড্রেস, ফোন নাম্বার। এরপরে কি আমি টিডি গুলো নিছি না? আরেকটা হতে সেকেন্ড হতে টিডি গুলোর মধ্যে কিন্তু কি করা হয়েছে খেয়াল করছেন? একটা আইডি দেওয়া হয়েছে কিন্তু, নেম আন্ডারস্কোর রেস, ইমেল আন্ডারস্কোর রেস। কারণ কোন একটা HTML এলিমেন্ট কিনে যদি আমি কাজ করতে যাই, আমার ওই এলিমেন্টের আইডি লাগবে। মেন কথা হচ্ছে এটা। সো আইডি গুলো আমি আগে সেট করে দিলাম এখান থেকে। এবার আমি যখন পাঠাচ্ছি এখানে কি করব? আমি ওই এখান থেকে যে ধরলাম, এই যে উপরের টেবিল থেকে, এই যে প্রথম টেবিল থেকে আইডি ধরে আইডি এই যে, তারপর আর উপরে আছে না, দেখেন এই যে নেম একটা আইডি, ইমেল অ্যাড্রেস একটা আইডি, ফোন নাম্বার একটা আইডি, তারপরে ডে অ্যাড্রেস একটা আইডি। 4টা আইডি ধরে আমি প্রথমে ভ্যালুগুলো রিসিভ করলাম। কোথায়? এই যে
নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর অ্যাড্রেস, চারটে ভ্যালু ধরে ওই অ্যারের মধ্যে রাখলাম, অ্যারের ইন্ডেক্সের মাধ্যমে রাখলাম। এবার আমি কি করছি, এবার আমি এই যে টেবিলে শো করাতে চাচ্ছি, এই যে প্রথম টেবিল, এটা তো হেডিং, এটা হচ্ছে ডাটা। এই ডাটার মধ্যে সে প্রত্যেকটা কির আইডি সেট করে দিলাম, আইডি সেট করে দিয়ে এখানে কি করা হচ্ছে, এখানে ওই আইডি ধরে প্রথম এলিমেন্টটাকে ধরলাম। আমি ধরার যে এতটুকু নাই, তাহলে এতটুকু মানে কি, document.getElementID name_race এর মানে কি, আমি টিডিটাকে ধরলাম, টিডিটাকে ধরার পর টিডির ইনার HTML আমি কি পাঠাই দিলাম, এই যে এটা ধরে আমি যেটা আমার কাছে আছে, এই ডেটা নেম মানে কি, ওই নেমটা আমার কাছে আছে, ওই নেমটাকে আমি কি করলাম, ইনার HTML এ পাঠিয়ে দিলাম। সেম ভাবে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস রেখেছি, তাই না? এটা কোনো প্রোগ্রাম বলেন? হ্যাঁ, এই সরি হয় না আপনারটা? দেখেন তো কেন হয় নাই, দেখেন ইমরান, দেখেন তো। ঠিক আছে, আজকে এখানে রেখে দিচ্ছি আর কি, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী আলোচনা কন্টিনিউ করব। ঠিক আছে, বাদন আসছে, বাদন সিঙ্গারাগুলো সবার একটা উপর দিয়ে দেন। বুটস্ট্র্যাপের আলোচনার মধ্যে যে করে দেন হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে প্র্যাকটিক্যাল বলতে আমরা ইউটিলাইজ করবেন, ঠিক আছে।